আমাদের হাতে এইটার সহ আরেকটা বায়োডাটা সিরিজ আছে। সো পয়েন্ট গ্র্যাব করা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। সো সিরিজ ওয়াইজ যদি চিন্তা করি, সো ডেফিনেটলি আগে আমাদের এই পয়েন্টগুলো নেওয়ার দিকে মনোযোগ থাকবে বেশি। আমরা কিন্তু ওয়ান ডেতে দেখবেন যে কিছু নতুন প্লেয়ার বলবেন যারা ওয়ান ডে রেগুলার বেসিস খেলে এবং কনসিস্টেন্ট প্লেয়ার যারা, লাইক আমাকে মেনশন করতে যার নাম হচ্ছে ফারজানা পিঙ্কি। আমি বলবো যে ওনার হচ্ছে খুবই ভালো রেকর্ড ওয়ান ডেতে আছে। মুর্শিদা খাতুনও অনেক ভালো ওয়ান ডে খেলতেছে এবং রিসেন্টলি বলবো যে আগে সিনিয়র প্লেয়ার শারমিন আক্তার সুপ্তা তাকে ইনক্লুড করা হয়েছে। সো ফার এই ফরম্যাটটাতে বলবো যে আমাদের যে ব্যাটারগুলো আছে হয়তো একটু সময় নিয়ে ব্যাটিং করলে, যেহেতু ব্যাটিংটাই বেশি প্রবলেম দেখা যায়, সো এখানে তো সময় নিলে কোনো এত বেশি প্রবলেম নেই। তো ব্যাটিংটার দিক থেকে আমি বলবো যে হ্যাঁ, এভাবে প্রিপারেশন বলতে যে আমরা কিছু প্র্যাকটিস ম্যাচেস খেলেছি, মোরালেস সেটা হয়তো বা সিলেকশনের দিকেই বেশি মনোযোগ ছিল, যার কারণে প্রত্যেকটা প্লেয়ার তার যে যা জায়গা থেকে বেস্টটা খেলার চেষ্টা করেছে। সো ওইভাবেই টিমটা পিক করা হয়েছে এবং লম্বা সময় পরে ওয়ান ডে খেলা এবং হোম কন্ডিশন, আমি মনে করি যে আমাদের ওয়ান ডে যে প্লেয়ারগুলো বেসিক্যালি যারা রান করে আসে কনসিস্টেন্ট, তারা খুব ভালো করেছে সেই সব ম্যাচগুলোতে। সো আমি কনফিডেন্ট টিম। ব্যাটিং ভিজিবল প্রবলেম, এটা দেখেন অনেক সময় হয় কি যে আমরা টপ অর্ডারে রান করতেছি না, একটা ভালো স্টার্ট না পেলে মাঝখানে যে সেটা সেটেল ডাউন হচ্ছে না। এবং ক্রিকেট এখন মডার্ন ক্রিকেটে আসলে কখনোই কাভার করার কোনো চান্স থাকে না যে আমাদের টপ অর্ডার ফেল করছে যে মিডল অর্ডার যে যেমনি হোক, বাট যেটা চলে যায় সেটা আসলে কাভার করা যায় না। আর সব থেকে বড় জিনিস যে ওয়েস্ট ইন্ডিজ ডেফিনেটলি চ্যালেঞ্জিং, বাট স্টিল যদি আমরা এখান থেকে একটা ভালো বলবো যে সিরিজ শেষ করতে পারি টিম হিসেবে, সেটা অবশ্যই আমাদের মোরালে বুস্ট আপ করবে নেক্সট সিরিজে। বাট মোর ইম্পর্টেন্ট হচ্ছে যেহেতু লম্বা সময় পরে ওডিআই খেলা, সো আমাদের স্টার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আমরা অ্যাজ এ টিম কীভাবে স্টার্টটা করতেছি। যদি একটা ভালো স্টার্ট পাই, সেটা আসলে আমি বলবো যে কন্টিনিউ যদি সেই ফ্লোটা ধরে রাখতে পারি, এই টিমটাই বেটার করতে পারবে। আয়ারল্যান্ড যেই ম্যাচগুলো জিতেছে, যাদের এগেনস্টে, ওরা কিন্তু ওদের হোম কন্ডিশনে জিতেছে। ওরা কিন্তু বলবো যে এই কন্ডিশনে এসে কিন্তু সেরকম ম্যাচ খেলার আমি বলবো যে ওইরকম এক্সপিরিয়েন্স ওদের কম এবং জেতার পার্সেন্টেজটা অনেক বেশি কম। এবং যতবার আমরা ওদেরকে মিট করেছি, আমার কাছে মনে হয় আমাদের উইনিং পার্সেন্টেজটা অনেক বেশি। আর যেহেতু বললেন যে হোম কন্ডিশনের কথা, যে যার কন্ডিশনে স্ট্রং অনেক বেশি হয় এবং এই মাঠে কে স্ট্রং সেটা আসলে রিসেন্টলি যদি আমাদের কিছু সিরিজ দেখেন, এক্সেপ্ট অস্ট্রেলিয়া, আমরা কিন্তু ভালোই খেলেছি এবং তাদের রেকর্ডটা কিন্তু তাদের মাঠেই, হয়তো ওরা এখানে খেলতে পারেনি। বাট আমি বলবো যে এটা নিয়েও না কোনো, আমি বলবো অপোনেন্টকে আসলে লাইটলি নেওয়ার কোনো অবকাশ নেই আমাদের। আর কারণ হচ্ছে যেহেতু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই সিরিজটা, বিকজ অফ উই হ্যাভ টু গ্র্যাব 6 পয়েন্টস। সো ওই দিক থেকে প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য অনেক ভ্যালিড এবং আমরা ট্রাই করবো যেন আমরা সেইভাবেই ডমিনেট করে ক্রিকেটটার জন্য খেলতে পারি। কারণ যখন আমরা আয়ারল্যান্ডের মধ্যে, যেহেতু ওরা আমাদের থেকেও র্যাঙ্কে নিচে, যদি আমরা তাদেরকে যদি ডমিনেট করে না খেলতে পারি, তাহলে আমরা বড় টিমের এগেন্স্টে কীভাবে চোখে চোখ রেখে লড়াই করব। সব থেকে বড় কথা দেখেন যে আমি মনে করি যে একটা ওডিআই বলেন, টি20 বলেন, 4 থেকে 5টা ব্যাটার কিন্তু আসলে ম্যাচ শেষ করতে হয়। সো যখন আপনি চিন্তা করবেন যে আমার অনেক ব্যাটার আছে এবং সবাই মিলে করে দেবে, এটাগুলো হবে না। সো আমরা যারা সিনিয়র প্লেয়ার আছে, যারা কন্টিনিউয়াস ক্রিকেট খেলতেছি ইন্টারন্যাশনাল, আমি বলবো তাদেরই দায়িত্বটা অনেক বেশি। হ্যাঁ, পিঙ্কের প্রতি অন্যরকম একটা আস্থা থাকে, কারণ বলবো যে রিসেন্টলি তার রেকর্ডটা আসলে এইভাবে চোখে ধরার মতো এবং ইন্টারন্যাশনালি বলেন, ওয়ার্ল্ড ওয়াইড বলেন, তার ব্যাটিংটা কিন্তু ডিফারেন্ট। সে একটু সময় নিয়ে খেলতে পছন্দ করে এবং লম্বা ইনিংস খেলে। সো তার দিকে একটা অন্যরকম দৃষ্টি তো সবারই থাকবে। এবং আমার কাছে মনে হয় রিসেন্টলি মুর্শিদা অনেক ভালো করতেছে এবং সুপ্তাপুর ব্যাটিংটা দেখে আমার কাছে অন্যরকম লাগছে এবং তাকে অন্যভাবে প্রিপেয়ার্ড মনে হয়েছে। সো তার প্রতিও আস্থাটা অনেক বেশি। আমি পার্সোনালি বলবো যে রিসেন্টলি হয়তো বা ওডিআইতে অত ভালো খেলতে পারিনি, বাট কিছু ইম্প্যাক্ট ইনিংস খেলছি। আমি চাচ্ছি যে সেটা যেন আমি লম্বা করতে পারি, কারণ আমি জানি যদি আমি আমার পারফরমেন্সটা করতে পারি, তাহলে টিম অনেক বেশি বেনিফিটেড হবে। সেঞ্চুরি দেখেন, যদি প্রসেসটা মেনটেন করতে পারি এবং প্রত্যেকটা দিন সব ব্যাটারের হয় না, যেহেতু ব্যাটিংটা অনেক বেশি আমি বলবো ডিফিকাল্ট একটা জব, কারণ আপনার চান্স একটাই পান। সো যদি মনে হয় যে না, আজকের দিনটা আমার বা আজকের দিনটা কারো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের, তার আসলে কন্টিনিউ করাই উচিত।